ক্লাস 12 সাবজেক্ট এডুকেশন এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 120 পেজ থেকে 2024-25 সম্ভাব্য যে এমসিকিউ পুনরুদ্রেক কথার অর্থ কি? স্মরণ করা। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে দুটি উপাদান হলো জিওএস, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এ কথা বলেছেন প্লেটো, স্কিনার, থর্নডাইক, অ্যারিস্টটল। প্লেটো। হ্যাঁ, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন স্কিনার। সুলতান নামক শিম্পাঞ্জির উপরে কে পরীক্ষা করেছিলেন? কহলার। শ্রেণী 30-39 শ্রেণী সীমানা হলো শ্রেণী 30-39 29.5 আর 39.5। শ্রেণী 60 এবং 65 প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু হলো 62.5। কত সালে ভারতীয় সংসদের শিক্ষার অধিকার আইন পাস হয়? 2009। বর্তমানে ভারতে সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হলো 12টি। 4টি, 6টি, 7টি, 8টি। 6টি। কে বলছিস? ত্রিভাষিক সূত্র কোন কমিশনে প্রথম সুপারিশ করে? কোঠারি কমিশন। জাতীয় শিক্ষানীতি বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? মুদালিয়ার কমিশন। কাসাদাই বামবিনি অর্থ হলো শিশু নিকেতন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণ। তারাচাঁদ কমিটি গঠিত হয় কত সালে? 1948 সালে। মুক্ত শিক্ষা হলো নিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা বহির্ভূত, অনিয়ন্ত্রিত না কারিগরি? প্রথা বহির্ভূত। টাস্ক ফোর্স সুপারিশটি হলো কোঠারি কমিশনে, হান্টার কমিশনে, মুদালিয়ার কমিশনে, জনার্দন কমিশনে? মুদালিয়ার কমিশন। কোঠারি কমিশন, স্যার, কোঠারি কমিশন। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য? দৃষ্টিহীনদের, বধিরদের, মুকদের, মানসিক? দৃষ্টিহীনদের। ইচ অন টিচ অন স্লোগানটি ভারত ছাড়ো আন্দোলনে, সর্বশিক্ষা অভিযান, ভাষা আন্দোলন, চিপকো আন্দোলন? সর্বশিক্ষা অভিযান। ডেরারস কমিশনে প্রতিবেদন হলো লার্নিং দ্য টিচ ইউর উইদিন। ট্রেজার। জীবিত ও মৃতের মধ্যে যে তফাৎ, শিক্ষিত অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ, উক্তিটি কার? অ্যারিস্টটল। প্রদত্ত কোনটি সফটওয়্যার, কিবোর্ড, প্রজেক্টর, সিমুলেশন প্রোগ্রাম না প্রিন্টার? সিমুলেশন প্রোগ্রাম। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মস্তিষ্কের ঝড় এর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে, নবোদয় বিদ্যালয়ে, মাধ্যমিক বিদ্যালয় না উচ্চ মাধ্যমিক বিদ্যালয়? সাবজেক্ট এডুকেশন এসি 121 পেজ এবিটি টেস্ট পেপার থেকে এসে যে প্রশ্নগুলো 2024-25 ইম্পর্টেন্ট। শিখন ও পরিণমন একটি করে পার্থক্য লেখো। শিখন হলো একটি অনুশীলন প্রক্রিয়া, আর পরিণমন হলো অনুশীলন প্রক্রিয়া নয়। প্রচেষ্টা ও ভুলের কৌশলে প্রবক্তাকে থর্নডাইক। স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? রেসপন্ডেন্ট আচরণ আর অপারেন্ট আচরণ। এনসিটিই পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। পিও এর পুরো নাম কি? প্রোগ্রাম অফ অ্যাকশন।
শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তন একটি প্রয়োগ লেখো। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে এই প্রকার এই তথ্য বা এই প্রক্রিয়ায় শিক্ষার্থীর কি আত্মপ্রকাশের উপর গুরুত্ব দেওয়া হয় এবং এই প্রকার শিক্ষায় শিক্ষার্থীর আগ্রহকে জোরালো করা হয় বা আগ্রহের প্রসার ঘটানো হয়। গড়ের দুটি ব্যবহার লেখো। গড়ের দুটি কি বললেন? গড়ের দুটি ব্যবহার লেখো। একটি হলো হচ্ছে যে কি গড়ের পরিমাপ যদি বাড়ে তাহলে স্কেলের পরিমাপ পরিবর্তন হবে, আর গড়ের একটি সমতুল্যতার কিছু সমপরিমাণের মূল্যায়ন নীতি। কেন্দ্রীয় প্রবণতা পরিমাণকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? তারপর 3 ভাগে, মিন, মিডিয়ান, মোড। ভারতে প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় কার নেতৃত্বে? দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে। ক্যাবের পুরো নাম কি? ক্যাবের পুরো নাম সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। বুনিয়াদী শিক্ষার প্রবক্তা কে? বুনিয়াদী শিক্ষার প্রবক্তা কে? তারপর মহাত্মা গান্ধী। রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1990 খ্রিস্টাব্দে। অষ্টপঠন কি? অষ্টপঠন। তারপর নোট নড়াচড়ার মাধ্যমে বক্তার মনের ভাব বোঝাকে অষ্টপঠন বলে। মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। সামাজিক বিকাশের উন্নয়ন করা। একত্রে বসবাসের শিক্ষার একটি বৈশিষ্ট্য। একত্রে বসবাসের শিক্ষার একটি বৈশিষ্ট্য হচ্ছে এই প্রকার শিক্ষাক্ষেত্রে মানুষ ঐক্যবদ্ধ হতে পারে এবং সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে পারে। মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো? মানুষ হওয়ার শিক্ষা বলতে বোঝায় যে শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে বিবেক, মানুষত্ব, নৈতিকতা এরকম চরিত্র সৃষ্টি হয়। এই ধরনের শিক্ষাকে মানুষ হয়ে ওঠার শিক্ষা বলা হয়। সিপিইউ এর পুরো নাম? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ডিটিপি এর পুরো নাম? ডেস্কটপ পাবলিশিং। বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য? গণতন্ত্রের বিকাশ এবং সামাজিক উন্নতি। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি? জ্যাক্স ডেলরস। ডাকার সম্মেলনের মূল বিষয় কি ছিল? সকলের জন্য শিক্ষা। থর্নডাইকের প্রধান 3টি সূত্র কি কি? থর্নডাইকের শিক্ষা সংক্রান্ত প্রধান 3টি সূত্র হচ্ছে অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র, প্রস্তুতির সূত্র। থর্নডাইকে দেয়া ফল লাভের সূত্রটি লেখো। থর্নডাইকে দেওয়া ফল লাভের সূত্রটি হলো একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তি করে তাহলে সেই সংযোগের ফল শিথিল হবে, আর যদি সেই সংযোগের ফল প্রাণীর কাছে বিরক্তিকর বলে মনে হয় তাহলে এই সংযোগের ফল প্রাণীর কাছে দৃঢ় বলে মনে হবে। পাজল বক্স কি? পাজল বক্স বিজ্ঞানী থর্নডাইক অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণকে সম্পূর্ণভাবে নিরূপণ করার জন্য বিড়াল এবং মাছের সঙ্গে একটি পরীক্ষা করেছিল। সেই পরীক্ষাতে চৌকো আকারের যে একটি বক্স ব্যবহার হয়েছিল সেটি পাজল বক্স নামে পরিচিত। করেছিলেন। এস টাইপ অনুবর্তন কি? প্রাচীন অনুবর্তন। হয়ে গেছে।